আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। জানি আমাদের সামর্থ্য অল্প, তবু বলতে চাই ব্যর্থতার এক গল্প। বাংলাদেশ ন্যাশনাল টিম এএফসি এশিয়ান কাপে একের পর এক খেলেছে ৬টি ম্যাচ। তারপরে কি কুচ কাবের দিন শেষ, নাকি আবারও লাল সবুজের গালিচায় বরণ করে ইতিহাসের সেরা কোচ হিসাবে বাংলাদেশের জাতীয় দলে আজীবনের কোচের দায়িত্ব দিয়ে রাখা হবে কোচ পেপ কাবেরোকে। ৭১-এর মতো ফাইটি দিয়ে আমেরিকার মতো রাজত্ব করে শেষ মিনিটে গোল হজম করে ফিলিস্তিনের মতো ম্যাচ হেরেছি আমরা। ভারতের সাথে দল করতে পারেনি গোল। সিঙ্গাপুরের ম্যাচে রেফারির ছিল ভুল। হংকং ম্যাচে মিস করেছে গোলকিপার মিতুল, আর সাদের পায়ের ফাঁকি দিয়ে যায় বল। এভাবেই বাছাই পর্ব থেকে ছিটকে যায় দল। ভাগ্য যদি পক্ষে থাকতো, কুসু যদি সিন্ডিকেট না করতো, আজকে আফসোসের গল্প না লিখে ইতিহাসের গল্প লিখতে পারতাম। আফসোস নাম্বার 1, এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ভারত। একের পর এক গোল মিস করে শূন্য হাতে আসে ফেরত। যেখানে ম্যাচের ৯ সেকেন্ডে গোল পেত বাংলাদেশ, সেটা সবাই জানি। ফাঁকা বারে গোল মিস করেছিল মুজিবুর রহমান জনি। শুধু তাই নয় ১১তম মিনিটে আবারও ফাঁকা বারে গোল মিস করেছিল হৃদয়। আর ১৭তম মিনিটে মুরসালিনের দারুণ ক্রস থেকে শাহরিয়ার ইমনের হেডে জাল খুঁজে পায়নি বল, যার ফলে এক বুক হতাশা নিয়ে ড্র হয় ম্যাচ। আফসোস নাম্বার 2, ঘরের মাটিতে সেকেন্ড ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের হার। রেফারির মারাত্মক ভুলে বাংলাদেশ পেনাল্টি পায়নি ফয়সাল আহমেদ ফাহিমকে ডিবক্সে ফাউল করলেও রেফারির ভুল ডিসিশনে স্বপ্ন সেখানে শেষ, আর ড্র করা ম্যাচ হেরেছিল বাংলাদেশ। আফসোস নাম্বার 3, ঘরের মাটিতে দুর্দান্ত বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে হামজার ফ্রি কিকের গোলে এগিয়ে থেকে আবারও পিছিয়ে যায়। তবে শেষ চেষ্টায় মুরসালিন আর সমিত সোমের ৯৮তম মিনিটের গোলে ৩-৩ গোলের সমতায় ফিরে বাংলাদেশ। কিন্তু আফসোস, ২ মিনিট পর গোলকিপারের ভুলে ৪ নম্বর গোল হজম করে দল এবং ম্যাচ হেরে যায় বাংলাদেশ। স্কোরবোর্ড ৪-৩ গোলের ফলাফল। প্রথমে জয়, তারপরে ড্র থেকেও বঞ্চিত হয়ে ৪-৩ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। তবে পজিটিভ দিক হলো ৪ নম্বর ম্যাচে হংকংয়ের মাটিতে ১-১ গোলে ড্র করে হামজা সমিতের দল। আর তখনই মনে পড়ে, যদি আগের ম্যাচে হংকংয়ের কাছে শেষ মিনিটে গোল না খেতাম, ম্যাচটা যদি অন্তত ড্র করতে পারতাম, তাহলে এএফসি এশিয়ান কাপে স্বপ্ন বেঁচে থাকতো আমাদের। তাছাড়া পঞ্চম ম্যাচে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়। ২২ বছর পর মুরসালিনের গোলে ভারতকে উড়িয়ে দেয় বাংলাদেশ। আফসোস নাম্বার 4, শ্রীলঙ্কায় ভারতের বিপক্ষে তারা ৩টা সুযোগের যদি একটা কাজে লাগাতে পারতাম, আজকে সিঙ্গাপুরের জায়গায় আমরা থাকতাম। ম্যাচের শেষে মুখোমুখি টেবিল টপার সিঙ্গাপুর এবং বাংলাদেশ, আর এই ম্যাচে আমরা জয় লাভ করতে পারিনি। জয় নিয়ে মিশন শেষ করতে পারিনি। পুরো মাঠে খেললো বাংলাদেশ, গোলটা দিল সিঙ্গাপুর। ডিফেন্স সবগুলো উপরে উঠে আসার প্রয়োজন ছিল, নাকি ছিল ভুল? তারেক গাজী নিজের জায়গা ছেড়ে এত উপরে আসলেন, আর গোলকিপার দারুণ শট আটকালেন। সুন্দর ছিল তার সেভ। সিঙ্গাপুর সহজেই গোল পেল না থাকায় ডিফেন্স। দারুণ এক ঝটকা আক্রমণে গিয়ে ম্যাচের ৩১তম মিনিটে সিঙ্গাপুরকে লিড দিল বাংলাদেশ। এভাবে গিয়ে হারা যায়। ভাগ্য পক্ষে না থাকলে এভাবেও ফিরে আসতে হয়। হামজার বাড়ানোর সেই দারুণ ক্রসে মিরাজুলের সেই শট যদি পোস্টে না লেগে ফিরে আসতো, সমিতের সেই বলটা যদি জালে জড়াতো, মুরসালিনের সেই গোলটা যদি মিস না হতো। বাংলাদেশ শুরু থেকে মোটামুটি বিল্ড আপ ফুটবল খেলেছিল, বেশ ভালো করেছে দল। মাঝে মধ্যে লং পাসে দিয়ে দুর্বল কিছু আক্রমণ, সব মিলিয়ে ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। সমিতের একটা থ্রু পাসে দিয়ে প্রথমে গুছালো আক্রমণ, সোহেলের দূরপাল্লার শট, ফাহমিদুলের রান, সব কিছুই ভালো ছিল। শেষ দিকে ফাহিমের বল লুজ করায় তারেকের ভুলে গোল খায় বাংলাদেশ। বাংলাদেশের মার্কটা ভালো ছিল না। প্রথম হাফে 2টা ভালো সুযোগ তৈরি করেছিলেন ফাহমিদুল, সেই সাথে রাইট ফ্লাঙ্কে সাহাতুদ্দিন আর সমিত সোমের সাথে ভালো কিছু লিঙ্ক আপ প্লে করেছিলেন। তবে হামজা চৌধুরীর বাড়ানোর লং বল থেকে হেভি টাচে বল লুজ করাটা খুব বাজে ছিল। তাছাড়া মুরসালিন একটা ইজি গোল মিস করেছেন। এই জিনিসগুলো দ্রুত কাটিয়ে ওঠা উচিত ছিল। সেকেন্ড হাফে হামজা জিয়ান চৌধুরীর নিখুঁত ক্রস থেকে দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের দলের জন্য। বল এসে পৌঁছায় মিরাজুল ইসলামের কাছে, এমন মনে হচ্ছিল যে নিচে গোল হতে যাচ্ছে, কিন্তু ভাগ্য যেন সেদিন বাংলাদেশের পক্ষে ছিল না। মিরাজুলের নেওয়া শটটি দূরদূরান্তভাবে পোস্টে লেগে ফিরে আসে, আর হতাশা ছড়িয়ে পড়ে পুরো আক্রমণ জুড়ে। শেষ মুহূর্তে গোলের খুব কাছাকাছি থেকে ফিরে এসেছে বাংলাদেশ। এক ধরনের দুর্ভাগ্য যেন ভর করে বাংলাদেশের উপর। তবে এখানে শেষ হয়নি আক্রমণের ধারা। রিবাউন্ড বল থেকে ভালো কিছু করার সুযোগ ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাদের সাহাতুদ্দিন কোচের প্রিয় ছাত্র সঠিকভাবে শটটি নিয়ন্ত্রণ করতে পারেনি। অগোছালো এক প্রচেষ্টায় বল চলে যায় মাঠের বাইরে। সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি। হতাশায় বেশি ছিল আজকের জন্য। বাংলাদেশ খেলেছে দারুণ। বাংলাদেশ নিজের পায়ে বল ধরে রেখেছিল, টেম্পো নিয়ন্ত্রণ করে রেখেছিল, মাঠ নিজেদের দখলে রেখেছিল, কিন্তু
সেই একটাই সমস্যা, আমাদের নাম্বার 9 নেই, গোল মেশিন নেই যে কিনা ফিনিশ করে আসতে পারেনি। হামজা সমিত এবং ফাহমিদুলের ক্রসগুলো আমাদের মিরাজুল সেগুলো কাজে লাগাতে পারেনি। তাছাড়া আমাদের কোচ সিন্ডিকেটের সেই মুখস্থ স্কোয়াডে যে প্লেয়ারদের নামায় সেগুলো শুরুর দিকে ভালো করতে পারে না, শুরুর দিকে গোল খেয়ে বসে, আর তখনই দল বাড়তি একটা প্রেসারে পড়ে যায়, যার ফলে পরবর্তীতে চেষ্টা করলেও আক্রমণ করলেও ভালো কিছু করতে পারে না। এই ধরুন